আজকে আমরা দেখব যে পদার্থের গঠনের মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। প্রথমে আমরা এটা সংজ্ঞাটা দেখি। যে সকল পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যে সকল পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। মানে আমি যে পদার্থটা নিব সেই পদার্থটা যদি আমি একটু ভাঙি বা গুঁড়া করি তাহলে দেখা যাবে যে সেই পদার্থতে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। যেমন আমি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনকে যদি আমি ভাঙি তাহলে এখানে দুইটা অক্সিজেন পাবো, এখানে শুধু আমি অক্সিজেনই পাবো, অক্সিজেন ছাড়া অন্য কোনো মৌল বা কোনো কিছু পাবো না। মৌলিক পদার্থের আরেকটা নাম আছে, মৌলিক পদার্থকে বলে হচ্ছে মৌল। মৌলিক পদার্থকে আরেকটা নাম আছে মৌলিক পদার্থ, যেটা মৌলিক পদার্থকে বলে হচ্ছে মৌল। আবার এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে আমি যদি ভাঙি বা একটা জায়গায় যদি হাইড্রোজেন রাখি, এরপরে যদি ওটাকে আমি গুঁড়া করে ফেলি, একদম গুঁড়া করে ফেলছি, তখন দেখা যাবে যে এই হাইড্রোজেন H2 তে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পদার্থ নাই, শুধু হাইড্রোজেনই থাকবে। অক্সিজেনকে যদি আমি গুঁড়া করে ফেলি তখন দেখা যাবে যে ওই পদার্থটাতে শুধু অক্সিজেনই আছে, অন্য কোনো পদার্থ নাই। তো এইভাবে যেই পদার্থগুলোকে এরকম গুঁড়া করার পরে, একদম ভেঙে ফেলার পরে ওই সেম পদার্থটাই পাওয়া যাচ্ছে, ওই সেম পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে ওই পদার্থগুলো হবে মৌলিক পদার্থ। এটাই হচ্ছে সংজ্ঞাতে বলছে যে যে সকল পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে, এবং এই মৌলিক পদার্থের আরেকটা নাম হচ্ছে মৌল। যৌগিক পদার্থের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখব যে যে সকল পদার্থকে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়, একাধিক পদার্থ বা একাধিক মৌল পাওয়া যায়, একাধিক পদার্থ অথবা মৌল যেটাই বলি, একাধিক মৌল পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে, বা একাধিক পদার্থ পাওয়া তাকে যৌগিক পদার্থ বলে। যেমন এই যে এইটা H2 এর ব্যাপারটা একটু দেখি। H2 এর ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এই H2O ভাঙি, আমি যদি এই H2 পদার্থটা যদি ভাঙি তাহলে যেটা হবে, তাহলে আমি দুইটা মৌল পাবো, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে কি অক্সিজেন। এই যে পদার্থটা আছে এটাকে ভাঙার পরে কিন্তু আমি একটা পদার্থ না, দুইটা পদার্থ, মানে একের অধিক পদার্থ পাচ্ছি। যেহেতু একের অধিক পদার্থ পাচ্ছি তাহলে এটা হচ্ছে যৌগিক পদার্থ। এটা কি? এটা যৌগিক পদার্থ। আবার দেখি কার্বন ডাইঅক্সাইডকে যদি আমি ভাঙি, কার্বন ডাইঅক্সাইডকে যদি আমি ভাঙার চেষ্টা করি তাহলে এইখানে আমি দুইটা মৌল পাবো, কার্বন পাবো, অক্সিজেন পাবো। তাহলে এই পদার্থটাকে যখন আমি বা এই যৌগটাকে যখন আমি ভাঙতেছি তখন আমি কয়টা? দুইটা মৌল পাচ্ছি, কার্বন আর অক্সিজেন। তার মানে যেহেতু দুইটা মৌল পাচ্ছি তার মানে এটা হচ্ছে যৌগিক পদার্থ, তাই না? আবার সালফিউরিক অ্যাসিড, এই যে এটাকে যখন আমি ভাঙবো তখন আমি হাইড্রোজেন পাবো, সালফার পাবো, অক্সিজেন পাবো। এই যে একের অধিক মৌল পাচ্ছি। একের অধিক মৌল কোনো যৌগকে ভাঙার পর যখন দেখবো যে একটার বেশি মৌল বা একের অধিক মৌল পাওয়া যাচ্ছে তখনই আমি মনে করবো যে সেই পদার্থটাই হচ্ছে যৌগিক পদার্থ, সেই পদার্থটাই হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে ওই সংজ্ঞাটা কি? যে সকল পদার্থকে ভাঙলে একাধিক মৌল বা পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। এই ধরনের যেগুলো যৌগ আছে সেগুলো বেশিরভাগই কি? যৌগিক পদার্থ। আশা করি আমি বুঝাইতে পারছি কোনটা মৌলিক পদার্থ এবং কোনটা যৌগিক পদার্থ।